ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রতিটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের এই দণ্ড ঘোষণা করেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার দুপুর ১:১২টার দিকে রায় ঘোষণা করা হয়। গত ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর আদালত আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করেন। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল ছাড়াও মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, বিভিন্ন সদস্য, পরিচালক, উপপরিচালক সহ মন্ত্রণালয় ও রাজুকের আরও বহু দায়িত্বশীল কর্মকর্তা। আসামিদের মধ্যে বর্তমানে গ্রেফতার আছেন একমাত্র মোহাম্মদ খুরশিদ আলম। দুদক গত জানুয়ারিতে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করে। এর মধ্যে ৩টির রায় আজ ঘোষণা করা হলো। বাকি ৩টি মামলার বিচার প্রক্রিয়া চলমান। একটি মামলায় আসামি ১২ জন, আরেকটিতে ১৭ জন এবং আরেকটিতে ১৮ জনকে আসামি করা হয়েছিল। এসব মামলায় শেখ হাসিনার পরিবার সদস্য সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী, রাদওয়ান সিদ্দিকী সহ আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়। মাত্র ১০ দিন আগে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের দণ্ডে দণ্ডিত হন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।